ফুটন্ত গরম দুধে দিয়ে দিন কয়েক পিস পাউরুটি আর বানিয়ে নিন এই রকম মজাদার একটা রেসিপি। নমস্কার, আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রেসিপিটার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আধা লিটার ফুল ক্রিম দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ কিংবা অন্য যে কোনো দুধ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তারপরে এই দুধটাকে লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে একটু ঘন করে নেব। অপরদিকে দেখুন আমি 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলোর সাইডগুলো এইভাবে কেটে নেব। তবে কেটে নেওয়ার পর বাকি অংশগুলোকে ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো পরবর্তীকালে ব্রেড গাম বানিয়ে নেওয়া যায়। দেখুন সবকটা পাউরুটিকে কেটে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি যে দুধটা জাল করতে বসিয়ে রেখেছিলাম সেই দুধটা ফুটে গিয়ে অনেকটা ঘন হয়ে গেছে। এইবার এই দুধের মধ্যে কেটে রাখা পাউরুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটু টুকরো করে দিয়ে দেব। তবে আপনারা টুকরো না করেও গোটাও পাউরুটিটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন মিডিয়াম ফ্লেমে এই পাউরুটি আর দুধের মিশ্রণটাকে ততক্ষণ নাড়াচাড়া করে যাব যতক্ষণে না এটা একটা ডো ফর্মে এসে যাচ্ছে। দেখুন পাউরুটিটা সব দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে। এইবার এই পাউরুটি আর দুধের মিশ্রণটাকে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেক রকম মিষ্টি বাড়িতে বানিয়ে থাকেন, তবে এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্টি হয়। আর এটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। মিডিয়াম ফ্লেমে পাউরুটি আর দুধের মিশ্রণটাকে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা একটা ডো ফর্মে এসে গেছে। এইবার এই মিশ্রণটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি একটা চিনির সিরা বা চাশনি বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম মিডিয়াম বাটির 2 বাটি চিনি। তারপরে দিয়ে দিলাম ওই বাটির মাপ করে 4 বাটি জল। এখন মিডিয়াম ফ্লেমে চিনিটাকে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনি মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো আর সামান্য একটু কেশরের ধাগা। তবে কেশরটা দেওয়া সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন। এখন আবারও মিডিয়াম ফ্লেমে চিনির শিরাটাকে ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণে না চিনির শিরার মধ্যে একটা চটচটে ভাব এসে যাচ্ছে। তবে এখানে বলে রাখি, 1 তার কিংবা 2 তার শিরা বানাবার কোনো প্রয়োজন নেই। শিরার মধ্যে সামান্য একটু চটচটে ভাব এসে গেলেই চলবে। চিনির শিরার মধ্যে চটচটে ভাব এসে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। অপরদিকে যে পাউরুটির ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, সামান্য একটু বেকিং সোডা, 1 টেবিল চামচ গাওয়া ঘি আর একটা বড় এলাচের দানা। তবে আপনারা চাইলে ছোট এলাচের পাউডারও এর মধ্যে ব্যবহার করতে পারেন, কিন্তু মিষ্টিটার মধ্যে বড় এলাচের দানা দিলে খাওয়ার সময় দানাগুলো মুখে পড়ে আর খেতে ভীষণই ভালো লাগে। মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে, তাই আরও 1 টেবিল চামচ ময়দা আমি অ্যাড করলাম। তারপরে আবারও সব কিছুকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর সবশেষে 1 চা চামচ গাওয়া ঘি আমি হাতের মধ্যে নিয়ে নিলাম আর এই ডোটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার এই ডোটা থেকে ছোট বলের মতো একটু লেচি নিয়ে নিলাম আর লেচিটাকে 2 হাতে তালু দিয়ে একটু লম্বা করে নিয়ে মিষ্টিটাকে বানিয়ে নিলাম। এইভাবেই আমি বাকি মিষ্টিগুলোকেও বানিয়ে নেব। দেখুন সব কটা মিষ্টিকে বানিয়ে নেওয়ার পর এইবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল মিডিয়াম গরম হয়ে গেলে মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। তবে এখানে আমি বলে রাখি, তেল কিন্তু খুব বেশি গরম করে মিষ্টিগুলো ভাজা যাবে না। ঠিক এই রকম তেলটা মিডিয়াম গরম হলেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, হাই ফ্লেমেও মিষ্টিগুলো কিন্তু ভাজা যাবে না।
মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু নাড়তে গেলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, তাই নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই। মিষ্টি এক সাইড ভাজা হয়ে গেলে আপনার থেকে তেলের উপরে উঠে আসবে, তখন একটা চামচ দিয়ে মিষ্টিগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। আর এইভাবেই উল্টে পাল্টে মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণে না মিষ্টিগুলোর গায়ে সুন্দর সোনালি কালার এসে যাচ্ছে। দেখুন মিষ্টিগুলোর গায়ে সুন্দর সোনালি কালার এসে গেছে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। আর তুলে নেওয়ার পর অন্যদিকে যে চাশনিটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই গরম চাশনির মধ্যেই মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে মিষ্টিগুলোকে একটু চাশনি বা শিরার মধ্যে ডুবিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে 1 ঘন্টা মিষ্টিগুলোকে রেখে দেব, যাতে রসটা সম্পূর্ণভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায়। 1 ঘন্টা পর ঢাকা খুলে নিলাম। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে আর মিষ্টিগুলো কতটা রস টেনে নিয়েছে। এইবার আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, শুধু দেখুন। বন্ধুরা, আপনাদের যদি আমার এই মিষ্টি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।